দিদি, উঠান ঝাড় দেয়া হলে আজ রান্নাটা তুই বসিয়ে দিস, বাকি কাজগুলো আমি করে দেবো ক্ষণ। সে না হয় বুঝলাম, কিন্তু কি রান্না করব বলতো? ঘরে তো কিচ্ছু নাই, বাবারেও কিছু আনতে বলা হলো না। তাহলে আমি পুকুর পাড় থেকে কাটা কলমি শাক নিয়ে আসি, আজ না হয় শাকই রান্না হবে। হ্যাঁ, তাছাড়া তো আজ আর কোনো উপায় নাই। ঠিক আছে বোন, তুই গিয়া শাক তুইলা আন, আমি বাকি কাজগুলা সাইরা নেই। মালিক, আমি সব কাজ গুছিয়ে রেখেছি, আমার মজুরিটা দিলে চলে যাব। আচ্ছা আচ্ছা আচ্ছা, সব ঠিকঠাক রেখেছিস তো? কাজের যেন কোনো হেরফের না হয় মনে রাখবি। এই নে মজুরি, যা এখন, কাল ঠিক সময় মতো কাজে চলে আসবি। দিদি, বাবা আজ এখনো আসছে না কেন বলতো? আমার তো ভীষণ খিদে পেয়েছে। এই চলে আসবে, তোর খিদে পেলে তুই খেয়ে নে, বাবা এলে আমি সব কিছু সামলে নেব। দূর, তুই কি বলছিস? মা মারা যাওয়ার পর থেকে আমরা কি একটা বেলাও বাবাকে ছাড়া খেয়েছি? এই দিদি, শোন না, আমার না আজ খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে রে। ইলিশ কবে যে খেয়েছিলাম তাও মনে নেই। বাবার কি আর সেই সামর্থ্য আছে বল? দিন আনি দিন খাই, এভাবেই তো সংসার চলতাছে। ইলিশ কেনার সামর্থ্য কি আর বাবার আছে? বাবা, তুমি চলে এসেছো, তোমার জন্যই আমরা অপেক্ষা করছিলাম। কেন রে মা, আমার জন্য অপেক্ষা কেন করছিস তোরা? এখনো খাসনি? না গো বাবা, রান্না বান্না কইরা আমরা দুই বোন তোমার জন্য অপেক্ষা করতেছিলাম। চট কইরা হাত মুখ ধুয়ে আসো দেখি, আমি খাবার বাড়তাছি। হ্যাঁ রে মা, আমারও যে বড্ড খিদে পেয়েছে, আমি হাত মুখ ধুয়ে আসছি এখনই। এ কি রে মা, আজ যে শুধু শাক রেঁধেছিস? শুধু শাক দিকে আর খাওয়া যায় বল? এ যে একদম শুকনো ভাত। কি কর্ম বাবা, ঘরে যে আজ কিচ্ছু নেই। সোনা পুকুর পাড়ে গিয়া কিছু শাক তুলে আনলো, তাই রাঁধলাম। মাহারা মেয়ে তোরা, কিভাবে যে সংসারটা চালাচ্ছিস একমাত্র উপরওয়ালাই জানেন। বাবা, আবার শুরু করলা তুমি? আমরা খুব ভালো আছি, এগুলা নিয়া তোমারে ভাবতে হইব না। তুমি তাড়াতাড়ি খাইয়া নাও। বাবা, আজ না আমার খুব ইলিশ মাছ খেতে ইচ্ছে করছে, তুমি ইলিশ মাছ এনে দাও না বাবা। বোন, তরে তো আমি একবার কইলাম, না করলাম। বাবা কি কইরা আনবো ইলিশ মাছ বলতো? আমি কিচ্ছু জানি না, ইলিশ মাছ না আনলে আমি কিছুতেই ভাত খাবো না, কিছুতেই না। কিন্তু মা, আমার কাছে তো ইলিশ কেনার মতো পয়সা নেই, কি করে আনবো বল? না না, আমি কিচ্ছু জানি না, আমাকে তুমি যেভাবেই পারো ইলিশ এনে দাও, দাও দাও। সোনা, তুই কি কিছু বুঝিস না নাকি? তোরে কত বুঝায় বলতে হয়, হ্যাঁ? বাবা যা আয় করে তা দিয়া তো কোনো রকম সংসার চলে। মেয়ে আমার ইলিশ খেতে চেয়েছে, আমি মহাজনকে বলে ইলিশ কেনার ব্যবস্থা করব, ও নিয়ে তোদের ভাবতে হবে না। মেয়েকে তো বলে দিলাম ইলিশ মাছ আনার কথা, কিন্তু কিভাবে আনবো? আমার কাছে তো মাছ কেনার পয়সাও নেই। মহাজনকে বললে হয়তো কোনো একটা উপায় হবে। বাবা, তুমি এখানে বইসা কি ভাবতাছো? সেই কখন থাইকা দেখতাছি তুমি এখানেই বইসা আসো। কিছু না রে মা, তুই এখনো ঘুমাসনি? অনেক রাত হয়েছে মা, যা ঘুমিয়ে পড় মা। বাবা, তোমারেও তো কাল সকালে উঠা কাজে যাইতে হইব, তুমিও গিয়া ঘুমায়া পড়ো, নয়তো আবার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যাইব। এই তো রে মা, যাচ্ছি। চল তুইও ঘরে যা, আমিও যাই, গিয়ে ঘুমিয়ে পড়ি। কাজে যেতে দেরি হলে মহাজন আবার কথা শোনাবে।
কি হে হারান, কাজ কেমন চলছে? শোন, কাজে কিন্তু কোনো প্রকার ফাঁকি দেওয়া চলবে না। যদি আমার চোখে পড়ে তাহলে কিন্তু 1 পয়সা আর পাবি না, এই বলে দিলাম। না না মালিক, ও নিয়ে আপনি কোনো চিন্তা করবেন না। আপনার কাজ আমি একদম গুছিয়ে করি। মালিক, আপনার সাথে আমার একটু দরকার ছিল। কি জরুরি কথা তোর আমার সাথে? আচ্ছা বল শুনি, তাড়াতাড়ি বল, আমাকে আবার যেতে হবে। বলছি মালিক, আমার মেয়েটা কাল ইলিশ মাছ খাবে বলে বড্ড বায়না ধরেছে। আপনি যদি আমার মজুরিটা একটু বাড়িয়ে দিতেন, তাহলে আমি আমার মেয়ের জন্য ইলিশ নিয়ে যেতে পারতাম। কি রে হারু, শুনেছিস ওর মেয়ের কথা? সে নাকি খাবে ইলিশ। 3 বেলা 3 মুঠো ভাত খেয়ে থাকতে পারছিস, এই অনেক। কি আর বলি মালিক, এদের কিছু বলতে গেলে কথার ক্ষয়। আপনি চলুন তো। এই নে তোর মজুরি। শোন হারান, আজ তোর কাজের অনেক ভুল পেয়েছি আমি, তাই তোর পাওনা মজুরি থেকে পয়সা কেটেছি। এ কি বলছেন মালিক? আমি তো সব কাজ ভালোভাবেই করেছিলাম। আমার কাজে তো কখনো ভুল হয় না। তাহলে কি আমি মিথ্যে কথা বলছি? যা এখন, একে তো কাজে ফাঁকি দিস, তার উপর মুখের উপর কথা বলছিস। একদম ঠিক কাজ করেছেন মালিক। বড্ড বার বেড়েছিল হারানের। ইলিশ খাবে। আমার কাজ করে আবার আমার টাকাতে ইলিশ খাবে, শখ দেখেছিস? আজ ভেবেছিলাম মেয়েদের জন্য কিছু নিয়ে যাব, কিন্তু আজ তো দেখছি কপাল আরো খারাপ। মেয়েদেরকে যদি এগুলো বলি, তাহলে ওরা খুব চিন্তা করবে। এর বদলে আমি কিছু বাজার করে নিয়ে যাই। রূপামা, কই রে? এই নে, কিছু সবজি এনেছি, আজ এগুলোই রান্না করে নে মা। দাও বাবা, আমার কাছে দাও। তুমি যাও, হাত মুখ ধুয়ে বিশ্রাম নাও। সোনা, আয়, আমাকে কাজে সাহায্য করবি। বাবা, আমি যে তোমাকে ইলিশ মাছ আনতে বলেছিলাম, তুমি আমার জন্য ইলিশ মাছ আনোনি? না রে মা, আজ তেমন পয়সা ছিল না, তাই ইলিশ মাছ আনতে পারিনি রে। তুই মন খারাপ করিস না মা, আমি তোর জন্য ঠিক ইলিশ মাছ এনে দেবো, দেখিস। তুমি সব সময় এমন করো বাবা। তোমার কাছে কিছু চাইলে তুমি আমাকে কখনোই এনে দাও না। আমি ভাত খাবই না আজকে। আহা, মেয়েটা রাগ করলো। কি যে কপাল আমার! মেয়েটা ইলিশ খেতে চাইলো, আর আমি বাপ হয়ে কিনে সামান্য ইলিশ আনতে পারছি না। হায় রে পোড়া কপাল আমার! বাবা, তুমি কষ্ট পায়ো না। সোনা তো ছোট, তাইও কিছু না বুঝাই এভাবে বইলা ফেলছে। যখন তোমার কাছে পয়সা হইব, তখন তুমি আয়না দিও ওর ইলিশ মাছ। না জানি কবে হবে পয়সা, আর কবে বা মেয়েটার জন্য ইলিশ মাছ আনবো। বাবা, তুমি কাঁদো না। তোমার মন খারাপ দেখলে আমার সে ভালো লাগে না। যাও বাবা, তুমি হাত মুখ ধুয়ে আসো, আমি রান্না বসায় দেই। না, মেয়েটা মনে হয় খুব মন খারাপ করেছে। আমি বরং এক কাজ করি, আমি বাজারে গিয়ে দেখি কোনোভাবে ছোটখাটো একটা ইলিশ জোগাড় করতে পারি কিনা। এই সোনা রূপা, আমি একটু বাজারে যাচ্ছি, বুঝলি? কিছুক্ষণের মধ্যে চলে আসবো। তোরা সাবধানে থাকিস, আমি গেলাম। বলছি ভাইয়া, এই ইলিশগুলো কত করে দিচ্ছ গো? দেখতে তো বেশ ভালোই মনে হচ্ছে। ভালো মনে হবে না, একদম টাটকা ইলিশ এনেছি আজ। ইলিশ আজ 700 করে। কি বলছো ভাইয়া, এ তো অনেক দাম। এত টাকা তো আমার কাছে নেই। বলছি ভাইয়া, আমাকে একটা ইলিশ দাও, আমি এখন কিছু পয়সা দিচ্ছি, বাকি পয়সা পরে দিয়ে দেবো ক্ষণ। আমার বাড়ির আবদার নাকি ভাইয়া? এই নিতাই মাছওয়ালা কাউকে ধারে দেয় না। এই গোটা বাজারে এই একটাই মাছের দোকান,
দাম দিয়ে নিলে নাও, না নিলে যাও দেখি, আমার আরো কাস্টমার দাঁড়িয়ে আছে। কোনো ব্যবস্থাই তো করতে পারলাম না। কোন মুখ নিয়ে যে মেয়েদের সামনে দাঁড়াবো? হে ওপরবালা, কোনো একটা উপায় দেখিয়ে দাও। আর যে ভালো লাগে না। এই রে, গাড়িটা চলে গেল। এদিকে বেশ কয়েকটা মাছের পোনা পড়ে গেল। আরে আরে, এগুলো তো ইলিশ মাছের পোনা মনে হচ্ছে। আমি এক কাজ করি, এগুলো বাড়িতে নিয়ে যাই। সোনা, রূপা, কই রে মা? দেখ দেখ কি নিয়ে এসেছি আমি। কি হয়েছে বাবা, কি আনছো তুমি? এ কি তোমার হাতে এগুলা কি মাছ বাবা? দেখা তো পোনা মাছ মনে হইতাছে। হ্যাঁ রে মা, রাস্তা দিয়ে আসার সময় দেখলাম মাছের গাড়ি থেকে নিচে পড়ে গেল, তাই নিয়ে এলাম। বেশ কয়েকটা আছে, এগুলো হলো ইলিশ মাছের পোনা। তোরা এগুলো ভেজে খেয়ে নিস। এ মা, এত ছোট ছোট মাছগুলো কি করে খাবো রে দিদি? হ্যাঁ তাই তো রে, এই পোনাগুলান একদমই ছোট ছোট। ধর এগুলো, তোরা যা ভালো বুঝিস তাই কর। আমি যাই, শরীরটা ভীষণ ক্লান্ত লাগছে, একটু ঘুমাই গিয়ে। এই দিদি, আমার মাথায় না একটা বুদ্ধি এসেছে। আমাদের যে পুকুরটা আছে ওখানেই পোনাগুলো ছেড়ে দিলে কেমন হয় বলতো? ভালো বলছিস তো, ইলিশের পোনাগুলা এখনো বাইচা আছে। আমরা এগুলারে পুকুরেই ছাইরা দেই। চল চল, দেরি হইলে আবার পোনা মাছগুলো মইরা না যায়।